সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর 4 নম্বরের সবগুলো প্রশ্নের সমাধান করব। তো চলো আমরা অঙ্কগুলো দেখি। 4 নম্বরে যে অঙ্কগুলোর কথা বলা হয়েছে সেখানে বলছে নিচের ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটিকে 9 দ্বারা বিভাজ্য হবে। ক নম্বরে একটা সংখ্যা দেয়া আছে, দেখো এখানে ফাঁকা ঘর আছে, আর এই সংখ্যাটি এর বলছে যে ফাঁকা চিহ্নিত যে ঘরটা আছে এই ঘরে কোন সংখ্যা বসালে এই পুরা সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। তোমরা দেখো এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 21, যা 9 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ আমাদের এই সংখ্যাটিতে আপাতত যে অঙ্কগুলো আছে সেগুলো যোগ করলে আমরা 21 পাই, যা আসলে 9 দ্বারা বিভাজ্য নয়। 21-এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 27। অর্থাৎ 21-এর পরে 9 দ্বারা বিভাজ্য হয় এমন একটা সংখ্যা, সেটা হলো সর্বনিম্ন সেটা হচ্ছে 27। তো আমরা কি করব, এখানে 27 থেকে 21 বিয়োগ করব। তাহলে 27 থেকে 21 বাদ দিলে কত হয়? 6 হয়। অতএব ফাঁকা চিহ্নিত স্থানে 6 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এটাই উত্তর। খ নম্বরে বলছে দেখো 812, এখানে 74 আছে আর ফাঁকা চিহ্নিত ঘর আছে। এখানেও আমরা একইভাবে অঙ্কটা করব। সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 22, যা 9 দ্বারা বিভাজ্য নয়। 22-এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 27। আমরা পূর্বের অঙ্কেই কিন্তু এটা দেখছি যে 27। এখানে 27 বিয়োগ 22 সমান 5। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। অতএব ফাঁকা চিহ্নিত স্থানে 5 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এটাই উত্তর। এর পরের অঙ্কটাতে দেখো বাম পাশে কিছু নাই, শুধু ডান পাশে আছে। তো এটা আমরা করি। এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 26, যা 9 দ্বারা বিভাজ্য নয়। 26-এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 27। এখানে 27 বিয়োগ 26 সমান 1। অতএব ফাঁকা চিহ্নিত স্থানে 1 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এটাই উত্তর। ঘ নাম্বারে আবার দেখো ডান পাশে কিছু নেই, বাম পাশে আছে। তো অঙ্ক একই নিয়মে করতে হবে। তো এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 18, যা 9 দ্বারা বিভাজ্য। দেখো এই প্রথম কিন্তু আমরা একটা সংখ্যা পেলাম যেখানে আগের যে অঙ্কগুলো, অর্থাৎ যে অঙ্কগুলো দেয়া আছে ফাঁকা চিহ্নিত ঘর বাদে, সেই অঙ্কগুলোর যোগফল যে 18 হয়েছে, যা কিন্তু 9 দ্বারা বিভাজ্য। সুতরাং ফাঁকা চিহ্নিত স্থানে 0 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। 18-এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 27। এখানে 27 বিয়োগ 18 সমান 9। সুতরাং ফাঁকা চিহ্নিত স্থানে 9 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এক হচ্ছে যেহেতু আগের সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, সুতরাং ফাঁকা চিহ্নিত ঘরে যদি আমি 0 বসাই তাহলে সেটি 9 দ্বারা বিভাজ্য হবে। 2 নাম্বার, এই অঙ্কগুলোর যোগফল 18 হয়েছে। এখন এর পরবর্তী যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা সেটা হচ্ছে 27। তাহলে আমরা 27 থেকে 18 বাদ দিব, তাহলে কত হবে? 9। সুতরাং ফাঁকা চিহ্নিত স্থানে 9 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। অতএব ফাঁকা চিহ্নিত স্থানে 0 অথবা 9 অঙ্কের যে কোনোটি বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমরা 0 বসালে উত্তর হবে, আবার 9 বসালেও উত্তর হবে। যেহেতু আমরা এখানে অঙ্কটা করতে বসছি, সুতরাং আমাদের দুইটাকেই আমাদের কিন্তু ইন্ডিকেট করে দিতে হবে। অর্থাৎ 0 বসালেও যে হবে আর 9 বসালেও হবে, এই পুরাটাই আমাদের বের করেই আমরা অঙ্কের উত্তরটা লিখব। তো সেটাই আমাদের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।